নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই সময়ে বাজার ভরে গেছে ফলের রাজা আমে। এখন প্রচুর মিষ্টি আম পাওয়া যাচ্ছে, তো আমি সেই আম দিয়ে আজকে বানিয়ে নিয়েছি লুচি। আসুন দেখে নিই এই মিষ্টি লুচির রেসিপিটা। এজন্য আমি দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মিষ্টি আম নেবেন তাতেই ভালো হবে। তো আমি আমগুলো ধুয়ে মোটাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এইভাবে কেটে নিয়েছি। আর একটা গ্রাইন্ডার জারের মধ্যে চামচের সাহায্যে পাল্পটা তুলে তুলে দিচ্ছি। আপনারা এখানে খোসা ছাড়িয়েও নিতে পারেন, আমি খোসাটা ছাড়াইনি, এমনি দিয়ে নিচ্ছি। এখন দুটো আমেরই পাল্প আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর যে আটির পোর্শনটা, ওইখানের যে ওপরের স্কিনটা ছাড়িয়ে আমি ওখান থেকেও যতটা সম্ভব পাল্প ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে নেব। আর এখন আমি এর সাথে দিয়ে দেব 3-4 চা চামচ চিনি। এটা আপনি যতটা লুচিটা মিষ্টি খেতে চান বা আমটা কেমন মিষ্টি তার উপরে ডিপেন্ড করে দেবেন। আর আমার চিনিটা আমি এখন ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এটাকে আমি এখন সরিয়ে রাখবো। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, তাতে দিয়েছি ময়ামের জন্য তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নেব। আর আপনারা জানেন, যদি মুঠো করলে এরকম দলা পাকিয়ে যায় ময়দাটা, তাহলে জানবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে। এখন আমি যে পাল্পটা রেখেছি আমের, সেইটা দিয়ে অল্প অল্প করে দেব আর ময়দাটা মেখে ফেলবো। এই ডোটা তৈরি করতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না, শুধুমাত্র আমের পাল্প দিয়েই মাখা হবে। তো অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর একটু নরম করে মাখবো, কেননা 15-20 মিনিট রেস্ট করতে দিলে ময়দাটা একদম সেট হয়ে যাবে। আর এই 1.5 কাপ ময়দার ডোর জন্য আমার প্রায় পুরো পাল্পটাই লেগে গেছে, সামান্য 1-2 চামচ বেঁচেছিল। তো আমি এখন একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি আর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি 2-4টে লুচি বেলে নিচ্ছি। এখন আমার 2-3টে লুচি বেলা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। তো আমি একটা করে লুচি দেব আর যেরকমভাবে ভাজা হয় তেমনি করেই ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দর রং এসছে আমের, কিন্তু এটা যখন ভাজা পুরো হয়ে যাবে তখন কিন্তু নর্মাল লুচির মতোই কালার চলে আসবে, কেননা ব্রাউন হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি সব লুচিগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন বা বাচ্চাদের জন্য এই লুচিটা কিন্তু বেশ ভালো লাগবে বলে আমার মনে হয়। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই মিষ্টি লুচিটা কিন্তু আপনি যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন কত সুন্দর লাগছে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন দিনে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।